রাতে লাইভে এসেছি জাস্ট টু গিভ ইউ আ নিউজ। আমি জানি না কজনের কাছে আপডেট আছে, বাট আমি জাস্ট এইমাত্র ঠিক 9টার সময় আই গট আ নিউজ। অ্যাজ আমি আর্লিয়ার বলেছি যে আমার হাজব্যান্ড ইন্ডিয়া টুডের কিছুটা সাজেশনের সাথে জড়িত, তো আমার মনে হলো মেসেজটা দেওয়া খুব বেশি ইম্পর্টেন্ট। নেশন ইজ ইন ক্রাইসিস। আমরা অলরেডি আমাদের যে করোনা ভাইরাস কমিটি গঠন করা হয়েছিল ইন্ডিয়াতে, সেখানে যে হেড আর কি ডক্টর জ্ঞানী, পুনের ডক্টর জ্ঞানী, তো উনি জাস্ট 9টার সময় রিপোর্ট সাবমিট করেছেন সেন্ট্রাল গভর্নমেন্টকে। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ টু অল অফ ইউ, প্লিজ লিসেন। আমি বেশিক্ষণ নেব না, 3-4 মিনিট নেব। সবার কাছে ইটস রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট, প্লিজ মেসেজটা একটুখানি গো থ্রু করুন আর একটুখানি শুনুন পুরো মেসেজটা যেটা বলছি। জাস্ট 3-4 মিনিট নেব। সেটা হচ্ছে আমাদের অলরেডি ইন্ডিয়ান গভর্নমেন্ট যে করোনা ভাইরাস রিলেটেড যে কমিটি গঠন করেছিল, তার যে হেড ছিলেন ডক্টর জ্ঞানী। আচ্ছা, আমি মেসেজটা পাই, আমার হাজব্যান্ড আর কি মেসেজটা পায় অ্যাজ ও ইন্ডিয়া টুডেতে অলরেডি অ্যাজ আ ইম্পর্ট্যান্ট একটা কন্ট্রিবিউটার, রেগুলার কন্ট্রিবিউটার হিসেবে ও জড়িত, সেই জন্য নিউজটা ওর কাছে অলরেডি ও নিউজটা আর কি আপডেটটা নোটিফিকেশানটা পায়। রাত 9টার সময় ডক্টর জ্ঞানী জানিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্ডিয়াকে যে ডেটা দিয়েছে সেই ডেটা অনুযায়ী আমরা অলরেডি কিন্তু ইন্ডিয়াতে করোনাতে স্টেজ 2 থেকে স্টেজ 3 এর দিকে এগোচ্ছি। তো ইটস আ ভেরি ভেরি ক্রুশিয়াল পয়েন্ট ফর অল অফ আস। কারণ একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, স্টেজ 2 আর স্টেজ 3 এর মধ্যে ডিফারেন্স, ইটালি ঠিক 2 সপ্তাহ আগে যে কন্ডিশনে ছিল স্টেজ 2 থেকে স্টেজ 3-তে পৌঁছেছিল, নাও দে আর ইন স্টেজ 4। স্টেজ 2-তে হচ্ছে ধরুন নদীতে বান এসছে, বাঁধের যে জায়গাগুলো ভেঙে ভেঙে গেছে সেটা মেরামত করার কাজ চলে, সেগুলো ঠিকঠাক করা হয়। কিন্তু স্টেজ 3 হচ্ছে এবার বুঝে গেছি জল ওপর দিয়ে আসবে, সেই জন্য মেরামত করার কোনো কাজের কোনো জায়গাই নেই, রাদার কিছুটা পিছিয়ে গিয়ে কিছুটা জমি ছেড়ে দিয়ে পেছন থেকে এসে আবার বাঁধ ক্রিয়েট করে। আর স্টেজ 4 হচ্ছে পুরো গ্রামকে নিয়ে ওখান থেকে সরে যেতে হয়। ইটস লাইক দ্যাট। তো এটা সেম থিং, ব্যাপারটা কিন্তু ভীষণ বেশি এগিয়ে গেছে। আমি জানি না তোমরা ইন্ডিয়ান ডেটাকে কতটা কোথা থেকে দেখছো বা কোথা থেকে ফলো করছো, বাট ইফ ইউ গো থ্রু ওয়ার্ল্ডোমিটার, ইন্ডিয়াতে অলরেডি 800 ক্রস করে 900-এর মুখে চলে গেছে। কিছু আর আমাদের 2-3 দিনের মধ্যেই আমরা স্টেজ 3-তে পৌঁছে যাব। মেসেজটা করার এটা কারণ স্টেজ 3-তে কিন্তু আর এই যে কোয়ারেন্টাইন বা আইসোলেশন এসব দিয়ে আর কোনো কাজ হয় না। কমিউনিটি লেভেলে অলরেডি স্প্রেড করতে শুরু করেছে। এরপরে ইটস লাইক খড়ের মধ্যে সূচ খোঁজার মতো ব্যাপার হয়ে যায়। স্টেজ 3-তে আর কোনো রকম 863 দেবপ্রিয়াদি, অ্যান্ড সেটাও অলরেডি একটু আগে দেখলাম আমি, ওটাও আই থিঙ্ক 72 or সামথিং আপডেট দেখাচ্ছিল। তো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু অল অফ আস, যেটা মেসেজ, দ্য থিং ইজ নেক্সট 2 to 3 ডেজের মধ্যে উই উইল বি ইন স্টেজ 3। ঠিক আছে, 144 ধারাও জারি হয়ে যেতে পারে। আশা করি তোমরা জানো 144 ধারা, এতদিন পর্যন্ত জনতা কারফিউ হাবিজাবি এসব চলছিল, লকডাউন চলছিল। 144 নম্বর ধারা যেখান থেকে রিসোর্সের কাটিং হতে শুরু করে। সো আমার কাছে রিকোয়েস্ট, যারা যেখানেই আছো না কেন, নিয়ার বাই স্টোরে গিয়ে তোমরা যা পাবে এই 2 দিনে বা একদিনে অল্প অল্প করে স্টক করার চেষ্টা করো, বিকজ দ্য সিচুয়েশন ইজ কামিং অ্যান্ড দ্য সিচুয়েশন ইজ ওয়ার্স। এইবার কিন্তু গভর্নমেন্ট আর কোয়ারেন্টাইন আইসোলেশনের দিকে লক্ষ্য রাখবে না। এবার রাদার গভর্নমেন্ট নিজের সমস্ত রিসোর্সেস লাগিয়ে ইনফ্রাস্ট্রাকচারের দিকে কাজে দেবে। টেম্পোরারি হসপিটাল থেকে শুরু করে মেডিসিনস, মোর মাস্ক অ্যান্ড সামথিং লাইক দ্যাট। এবার এটাই হবে, হসপিটালস ফুল হতে যেতে শুরু করবে। আর তারপরে অ্যাম্বুলেন্স ডাকলেও অ্যাম্বুলেন্স আসবে না। অ্যাজ আমার বড় একটা আমি লেখা শেয়ার করেছিলাম, সেখানে বলেছিল ইটলিতে যেটা হচ্ছে। অ্যান্ড এইসবের মাঝখান থেকে জাস্ট যাদের বাঁচার আশা বেশি তাদেরকেই হসপিটাল অথরিটি সিলেক্ট করে যে কটা বেড আছে, কারণ 20টা বেডের এগেনস্টে যদি 100 জন এখানে লড়াই করে, অবভিয়াসলি 20টা বেডে তো 100 জনকে রাখতে পারবে না। সেক্ষেত্রে বাকি তাদের 80 জনের মধ্যে থেকে অবভিয়াসলি 10-12 জনের মৃত্যু অবধারিত। তো দিস ইজ দ্য স্টেজ। প্রে করো ফার্স্ট অফ অল, যাতে 2-3 দিনে, জানি না কি মেজারমেন্ট গভর্নমেন্ট নিচে, খুব মুশকিল 2-3 দিনে আটকানো ব্যাপারটাকে, বাট প্রিপেয়ার ফর দিস, যাতে নেক্সট 1 month অ্যাটলিস্ট রিসোর্সেস যাতে না লাগে, তার জন্য যা দরকার, হয়তো চাল ডাল আটা সবসময় সবাই পাবে না চারিদিকে, এসব হয়তো স্টক আউট হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, 44 people are watching, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ ওয়াচ, I will take some more 2-3 minutes.
আমি আমার অলরেডি আমার বাড়ির লোককে ইনফর্ম করেছি, আমার চেনা জানা বন্ধু বান্ধবদের ইনফর্ম করেছি। গ্রুপটা খুব মানে ক্লোজ মনে করি সবাইকে, তাই জন্য আমি বললাম হয়তো মানে উইদিন 48 আওয়ার্সের মধ্যে অলরেডি এটা পাবলিশও হয়ে যাবে। মিলিটারি কলিং হতে পারে স্টেজ 3-তে, কারণ স্টেজ 3 আর পুলিশ দিয়ে ঠেকানো যায় না। তো আই গেস ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য সিচুয়েশন ইজ কামিং। অ্যান্ড অফকোর্স মানে 144 ধারা মানে কোনোরকমভাবে যত পারবে তো খাবার দাবার থেকে মেডিসিনস, মোস্ট প্রবাবলি মেডিসিনস, যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে প্লিজ তারা স্টক করতে স্টার্ট করো, মানে ফুডস, বেবি ফুডস অ্যান্ড অল, কারণ নেক্সট যাতে 1 মান্থ বেরোতে না হয়। যদি উইথ 2 টিপ মানে I don't know how can I use I mean it's really, I'm speechless totally. I don't know what to do. আমি 9টার সময় he got the message from this ইন্ডিয়া টুডে কমিটি যে সেন্ট্রাল গভর্নমেন্টকে রিপোর্ট সাবমিট করেছেন ডক্টর জ্ঞানী। উনি লিড করছিলেন করোনা ভাইরাস কমিটি টিমকে পুনে থেকে। হি ইজ এ সায়েন্টিস্ট, ওখান থেকে উনি ডেটা সাবমিট করেছেন সেন্ট্রাল গভর্নমেন্টকে। উনি টিমের একজন মেম্বার ছিলেন, আর যে রিসার্চ চলছে যে সেটাতে উনি হেড ছিলেন, তো মানে আছেন অলরেডি। তো ডক্টর জ্ঞানী সাবমিটেড দ্য রিপোর্ট। অবভিয়াসলি কিছু তো ডেটা হবে যার বেসিসে দে আর প্রিপেয়ারিং, অ্যাকচুয়ালি গভর্নমেন্ট ইজ প্রিপেয়ারিং ফর দ্য স্টেজ 3, বিকজ প্রিপারেশন তখনই হয় যখন কিছু ডেটা তাদের কাছে থাকে, অবভিয়াসলি তখন যখন কিছু থাকে। ইটস আ রিয়েলি চাপ মুভমেন্ট, কারণ লকডাউনের পরের দিন 2 দিন ধরে যে হারে লোকজন বেরোচ্ছেন, অল দিস থিংস, কমিউনিটি লেভেল এতদিন পর্যন্ত আমরা ভাবছিলাম কমিউনিটি লেভেলে পৌঁছে গেছে অর সামথিং, এবার এটা মানে দিস ইজ লাইক আনস্টপেবল, ইটস লাইক দ্যাট। তো এই সিচুয়েশন থেকে একটাই আইসোলেশন আর কাউন্ট করবে না, মানে খড়ের গাদায় সুচ খোঁজার মতো ব্যাপার হয়ে যাচ্ছে। যে বললাম যে বান এসেছে, নদীতে বন্যা এসেছে, এই স্টেজ 2 পর্যন্ত হচ্ছে রিপেয়ারিংয়ের কাজ চলছিল, আলো মাল মশলা দেওয়া হচ্ছিল, ওটাকে ভিতটাকে মজবুত করছিল। বাট স্টেজ 3 ইজ সামথিং ফর এক্সাম্পল লাইক এবার হচ্ছে জল ওপর দিয়ে আসবে, দে অলসো নো ইট, অ্যান্ড দে আর প্রিপেয়ারিং ফর 2 ফুট এগিয়ে গিয়ে অ্যাটলিস্ট মানে পিছিয়ে গিয়ে ওখান থেকে কিছু জমি ছেড়ে দিয়ে তারপরে ওখান থেকে বাঁধ বানানো, এই হচ্ছে কথা। আর স্টেজ 4 ইজ সামথিং যে গ্রাম ছেড়ে খালি করা ছাড়ার উপায় নেই, ইটস লাইক দ্যাট, মানে টোটালি সারেন্ডার, যেটা হয়েছে ইটলিতে, দে হ্যাভ সারেন্ডার টু অলমাইটি, ইটস লাইক দ্যাট। তো এনিওয়েজ আমি অযথা ভিড়ও বাড়িয়ে লাভ নেই, এত জিনিস কিনতে গেলাম যে আলটিমেটলি মনে হচ্ছে যেন ওখানে ওই হতে পারে। যাই হোক, ইভেন 144 স্টার্ট হলে, মিলিটারি স্টার্ট হলে হয়তো দিনে 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য এসেনশিয়াল কমোডিটিস হয়তো পাওয়া যাবে। 1,70,000 কোটি টাকা স্যাংশন হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। আমার চার্জেসও কমে এসছে, এরপরে আই গেস আমার ক্রিয়েটিভ কর্নার লাইক করার কথা ছিল। এনিওয়েজ, তো আই উইল শেয়ার ইট রাদার। প্লিজ অ্যান্ড সেভ ওয়াটার, কারণ জলের সমস্যা হলে আর ইলেকট্রিসিটির সমস্যা হলে, ইলেকট্রিসিটি সেভ ওয়াটার, কারণ জল ইলেকট্রিসিটির সমস্যা হলে কিচ্ছু করার নেই, শাখের করাত। ঘরে থাকলে ঘরেও মরবে, বাইরে বেরোলে করোনা মারবে, ঘরে থাকলে অনাহারে বাসায় মরে যাবে। সো প্লিজ সেভ ওয়াটার, মানে ইটস আ নেশনস কল। আমি আজ সন্ধ্যেবেলায় ভেবেছিলাম লাইভে আসবো। I'm really very much distressed. I don't know. Just please go through nearby stores. যা পাচ্ছ, চাল ডাল হয়তো পাবে না, নুডলস, চিড়ে, সোয়াবিন, পাপড়, হোয়াটএভার যা হয় না কেন। আর প্লিজ ট্রাই টু সেভ গ্যাস অলসো। গ্যাসও খুব চাপের অবস্থায় রয়েছে। সেভ গ্যাস। অনেক জায়গায় অনেক রকম রান্না পোস্ট করা হচ্ছে, গুড খাওয়া দাওয়া করো, হেলদি থাকো, বাট দ্য থিং ইজ ট্রাই টু এমন প্রিপারেশন যেটাতে কনজামশন, অয়েল কনজামশন বা গ্যাস কনজামশন কম হয়, বা প্রোডাক্ট কনজামশনও কম হয়, যেটা দিয়ে বেশি দিন টানা যায়। ইটস লাইক দ্যাট। So thank you so much for watching me, and please share the video as much as possible. See you later on. Please try to নিজের যত লোকজন আছে, please try to just spread it, because it's only মানে 2-3 days situations are becoming worse, মানে কিছু হলো না লকডাউনে আলটিমেটলি। এনিওয়েজ,